তো দেখো বেরিয়ে পড়েছি। যখন বেরোচ্ছিলাম তখন একটু টিপটিপ বৃষ্টি পড়ছিল, যে কারণে ছেলেকে একটু টুপি দিয়ে দিয়েছিলাম। বৃষ্টি রোদ যাই হোক না কেন মাথাটা বাঁচবে। আর ওকে এই ব্যাগের মধ্যে আমি ঝুলিয়ে নিই, এটাতে ও কমফোর্টেবল, আমিও কমফোর্টেবল থাকি, কারণ ও এখন প্রচুর ছটফট করতে শিখেছে। আর দেখো কী সুন্দর চুপচাপ দেখতে দেখতে যাচ্ছে। দেখতে দেখতে আমরা চেম্বারেও পৌঁছে গেছিলাম। ডক্টরবাবু বসেও গেছিলো। আমাদের 8 নম্বরের লাইন ছিল, তো ডাক্তারের চেম্বারে খুব একটা দেখানো যায় না, যেটুকু পেয়েছি সেটুকু। তারপর আমরা টুকটাক বাজারও করেছি ছেলেকে নিয়ে, চিকেন কিনেছি, আরও ওর মেডিসিনের জন্য 2-4টে দোকানে গেছি। তো যাই হোক, ওর মেডিসিন অনেক কষ্ট করে একটা দোকানে পেয়েছি। আর এই যে কথা বলতে বলতে দেখো আমরা ঘরেও পৌঁছে গেছি। ঘরে পৌঁছে ওকে প্যান্ট ট্যান্ট খুলিয়ে বসিয়ে রেখেছি। এখন খেলছিল, আর আমার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে খা 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 খা, এখন খুব শিখেছে খা খা, বাবা, মামা। আর এই সব করতেই সারাদিন ওর সময় চলে যায়, আর ওর পিছনে আমাদেরকে ঘুরঘুর করতে করতে সারাদিন চলে যায়। তো আমাকে দেখছিল, পড়ছিল, এই করছিল। তারপরে দেখো ওর যে মেডিসিনগুলো এসছে সেগুলো ঠিকঠাক করে আমি দেখে নিচ্ছিলাম। ওর বাবা নিয়ে এলো পরে দিয়ে। আর ওর যে দুধটা খায় ফর্মুলাটা, ও তো ফর্মুলাই খায়, তোমরা সবাই জানো। তো ফর্মুলা যেটা খায়, যেহেতু এখন পটি হচ্ছে, যেহেতু দাঁত বেরোচ্ছে, তাই ডক্টরবাবু বলেছে 1 বোতল এই মানে ওর ওই ফর্মুলাটা কদিন বন্ধ রেখে এই ফর্মুলাটা এখন কদিন চালাতে, আইসোমিল বলে একটা ফর্মুলা। তো ওটা এখন কদিন চালাতে, 1 টিপা হয়ে গেল, তারপর আর না চালিয়ে আবার নর্মালটাতেই ওর ফিরে যেতে, সিমিলার যেটা খায়। তারপর এখন দেখো ওর বাবা নিয়ে চলে এসেছিলো কুট্টুসবাবু, মানে অ্যালবামটা পাওয়া গেছে অন্নপ্রাশনে, তাই ওটা দেখাচ্ছিল। তোমাদের সঙ্গে একটু হালকা ফুলকা যতটা পেরেছি শেয়ার করে দিলাম, এটা মানে হালকা করে। তারপর একদিন আমি পুরো ভালো করে শুধুমাত্র এই অ্যালবামটারই ফটো মানে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা সমস্ত সবার ফটো, যারা আমার ফ্যামিলি মেম্বার, যারা আমার ভিডিও দেখো, যারা অন্নপ্রাশনে ছিলে, প্রত্যেককেই দেখাতে পারবো যে কার কী ফটো আছে না আছে, কেমন উঠেছে না আছে, প্রত্যেকটাই আমি তোমাদের সঙ্গে একটা ভিডিও মানে একটা ব্লগ থাকবে, শুধুমাত্র এই অ্যালবামের ব্লগ। তো তোমরা অবশ্যই সাথে থেকো। আমি দেখি 1-2 দিনের মধ্যে অ্যালবামের ব্লগটা খুব ভালোভাবে তোমাদের সঙ্গে নিয়ে আসছি। তো ততক্ষণের জন্য অবশ্যই কিন্তু সাথে থাকতে হবে। তো ওর মানে যেটা শ্যুট হয়েছিল অন্নপ্রাশনের আগে, সেটার কিছু ফটো আর কিছু এই ফটো সমস্ত কিছু দেওয়া হয়েছিল। তারপর ওটা দেখার পরে আমি চলে এসেছিলাম রান্নাঘরে রান্না করতে চিকেন। আর পাশে দেখতে পাচ্ছ যে ভাত হচ্ছে, আর চিকেনের কিছু পাটা দেখা যাচ্ছে। এটা অবশ্যই আমাদের নয়, এটা কুকুরের জন্য। তো একদিন তোমরা ওটাও দেখতে পারবে। আমাদের যে স্ট্রিট ডগগুলো আছে, তো বাবা স্ট্রিট ডগ লাভার, হ্যাঁ। তো আমাদের ঘরে কোনো পোষ্য নেই, কিন্তু স্ট্রিট ডগগুলোকে আমরা বাড়িতে মানে নিচে রাখি, খাওয়া দাওয়া করাই। বাবা 3 বেলা করে খেতে দেয়, বিস্কুট দেয়, ভাত দেয়। তো ওদের জন্য আলাদা করে ওই যে 1 কড়াই ভাত হচ্ছে। 8-7টা কুকুর এখন আছে, বাকি 3-4টে মারা গেছে। তো ওইটারও তোমাদের সঙ্গে একদিন ভিডিও দেবো, সকাল থেকে উঠে কী ওদের রুটিন চলে সারাদিন, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেকেই থাকো যে ডগ লাভার, তো আশা করি তোমাদের ওই ভিডিওগুলো ভালো লাগবে। তো আমার যেহেতু মানে চ্যানেলটা মানে আমি করেছি, সমস্ত কিছুটাই হচ্ছে তোমার মানে কী বলবো, ওই টক মিষ্টি ঝাল যেটা বলি, তো সেই চ্যানেল যেহেতু আমার, তো আমি তোমাদের সঙ্গে সেটাও একদিন পুরো ব্লগটাই তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তো যারা ডগ লাভার অবশ্যই কিন্তু কমেন্ট করে যেও। আর এই দেখো বলতে বলতে আমি কিন্তু চিকেনটা আমার মশলাটা আমি দিয়ে দিলাম, যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ ভেজে নিয়েছি, আদা রসুন পেস্টটা দিয়ে দিয়েছি। আজকে গুঁড়ো মশলা দিয়ে করতে ইচ্ছে হয়েছিল, তাই আজকে গুঁড়ো মশলা দিয়ে করছিলাম। অন্যদিন জিরে বাটাটাই দিয়ে করি, কিন্তু আজকে জিরে গুঁড়ো দিয়ে করব। তো কষা কষা খাওয়া ইচ্ছে হয়েছে, ঝাল ঝাল, যেহেতু সবারই সর্দি জ্বর কাশি, তার জন্য মুখে কারোরই রুচি নেই, যে কারণে একটু কষা কষা করবো। তারপর দেখো চিকেনটা ভালো করে দিয়ে দিলাম। চিকেনটা অনেকে ম্যারিনেশন করে রাখো, ম্যারিনেশন করে একেবারে মশলা দিয়ে মাখিয়ে তারপরে একেবারে কড়াইয়ে দিয়ে দাও। আমি কিন্তু পদ্ধতিটা অন্যরকম করি, এটাতেই আমার ভালো লাগে। তো আজকের ভিডিওটা এতটাই, আবার দেখা হবে নেক্সট পার্টে। তো চলো টাটা। দেখো আমার কষা কষা করা হয়ে গেছে, এইরকমই থাকবে। আর হচ্ছে আমার ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা।